আদালতের সিল, বিচারপতির স্বাক্ষর, আর সেই আদেশ বদলে বেরিয়ে গেল সন্ত্রাস বিরোধী মামলার আসামি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার ভেতরে কে বসে চালালো এই ভয়ঙ্কর জামিন জালিয়াতি? আজ আমরা তুলে ধরবো এমন এক ঘটনা যা শুধু চট্টগ্রাম নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো আদালত অঙ্গন। ঘটনার কেন্দ্রে আছেন শাহিদুল ইসলাম। তিনি চট্টগ্রামের রিংভো অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তার বিরুদ্ধে ছিল সন্ত্রাস বিরোধী আইনের মামলা। অভিযোগ, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল 20,000-এরও বেশি পোশাক। কিন্তু বিস্ময়করভাবে এই মামলার আসামি তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হন। এখন প্রশ্ন, কিভাবে? সূত্র বলছে, শাহিদুল ইসলাম নামে অন্য একটি মামলার জামিন আবেদন হাইকোর্টে ওঠে। সেই মামলার এজাহার ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে কুকি চিন সন্ত্রাস বিরোধী আইন 20,000 পোশাকের কোনো অভিযোগই ছিল না। সেই মামলায় আদালত জামিন দেন, 2 বিচারপতি স্বাক্ষরও করেন। কিন্তু ঠিক এরপরই ঘটে আসল খেলা। অভিযোগ উঠেছে, বিচারপতিদের স্বাক্ষরের পর জামিন আদেশের প্রথম পৃষ্ঠা বদলে ফেলা হয়। সেখানে বসানো হয় নতুন থানার নাম, নতুন মামলা নম্বর আর মামলার নতুন ধারা। অর্থাৎ এক মামলার জামিন আদেশকে ব্যবহার করা হয়েছে আরেক মামলার আসামিকে ছাড়াতে। এরপর সেই জাল আদেশ কারাগারে জমা পড়ে, আর জেলগেট খুলে বেরিয়ে যান শাহিদুল ইসলাম। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই জালিয়াতি ধরা পড়ে প্রায় 7 মাস পর। কিভাবে? মামলার আরেক আসামি জামিন চাইতে গিয়ে আদালতে বলেন, মূল আসামি তো আগেই জামিন পেয়েছেন। সেখান থেকেই সন্দেহের শুরু। পরে খোঁজ নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয় দেখতে পায় পুরো জামিন প্রক্রিয়াটি ছিল তথ্য গোপন ও নথি জালিয়াতির উপর দাঁড়ানো। ঘটনা সরাসরি জানানো হয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। তিনি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার জেনারেলকে তদন্তের নির্দেশ দেন এবং 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চান। রেজিস্ট্রার জেনারেলও স্বীকার করেছেন তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা সত্য। এখন বড় প্রশ্নগুলো হলো, আদালতের আদেশে হাত দিল কারা? স্বাক্ষরিত কাগজ বদলানোরই বা সুযোগ পেল কারা? আদালত থেকে জেল পর্যন্ত এই নথি গেল কিভাবে? এটা কি একক কাজ নাকি সক্রিয় কোনো সিন্ডিকেট? কারণ বিচারপতির স্বাক্ষরিত আদেশ বদলানো মানে শুধু জালিয়াতি নয়, বরং রাষ্ট্রের বিচার কাঠামোকেও চ্যালেঞ্জ করা। যে মামলাকে ঘিরে এই কেলেঙ্কারি, সেটি ছিল অত্যন্ত স্পর্শকাতর। 2025 সালের 17 মে চট্টগ্রামের বায়জিদ বোস্তামি এলাকায় একটি গুদাম থেকে KNF সদস্যদের জন্য তৈরি 20,300টি পোশাক জব্দ করা হয়। মামলায় বলা হয়, প্রায় 2 কোটি টাকার অর্ডারে এসব পোশাক তৈরি হচ্ছিল। অর্থাৎ শুধু জামিন জালিয়াতি নয়, ঘটনার সঙ্গে জড়িয়ে আছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশের আদালতে যদি সই করা আদেশও নিরাপদ না থাকে, তাহলে নিরাপদ আর কি রয়েছে? এই তদন্ত শুধু একজন আসামির জামিনের বিচার নয়, এটি বিচার ব্যবস্থার ভেতরে ঢুকে পড়া অদৃশ্য হাত খুঁজে বের করার পরীক্ষা। আমরা নজর রাখছি এই ঘটনায় কবে বের হবে থলের বিড়াল। আপনার কি মনে হয়, এটা কি শুধু ভুল নাকি বড় কোনো সিন্ডিকেট? জানাতে পারেন আমাদের কমেন্টে। কুকি চিন ন্যাশনাল আর্মি